4-5 দিন পর আমি আসলাম ভিডিও দিতে। এর মধ্যে এনটিএ 2-3টে ওরা নোটিশ দিয়েছে। ভোটার আপার নিয়ে একটা আছে এবং এই 25 সালে কিভাবে পরীক্ষাটা হবে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে বলেছে। ঠিক আছে, হলো। আবার একটু ভুলও হয়েছিল, ডেন্টালটা ওদের বাদ গেছিলো, সেটাও একটা করে দিয়েছে। এইটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, নিয়মের জালে সময় গেল চলে, এসব পড়াশোনার পথে। এরম ধরনের এনটিএ করে, শুধু ভুল ভ্রান্তিতে ভরা। এই খবরের সঙ্গে তুমি যদি থাকো, তোমার আসল উদ্দেশ্য যে নিটে একটি সিট পাবে সেটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। প্রত্যেক দিনই এরকম একটা হয়। তোমরা নতুন 25 সালে যারা নতুন পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্প দেবে তাদের এটা বলে রাখলাম, এইগুলোর দিকে নজর না দিয়ে নিজের পড়ার দিকেই নজরটা রাখা ভালো। কারণ না প্রতিদিন এরকম ওরা নোটিশ দেয়, এরকম ওরা ভুলগুলো করে। দেখো 24 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল, এইভাবেই নানা রকম গন্ডগোলের জন্য ওদের ভর্তি প্রক্রিয়াটাও দেরিতে হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, কোশ্চেন লিক হয়েছিল এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওরা বিশেষজ্ঞ কমিটি করেছিল, তাদের যে সুপারিশ সেই মতন ওরা কাজ করবে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওদের সুপারিশ কিছুই কার্যকরী হলো না। সেই পেন খাতায় পরীক্ষা হচ্ছে এবং একদিনেই পরীক্ষা হবে, সেটা আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম। অনেকটা এনটিএর খবর শোনা মানে কলতলার ঝগড়ার মতন। আসো, এইবার আসল ভিডিওতে আমি আসছি যে মক টেস্ট কিভাবে তোমাকে দিতে হবে। দেখো, একটা পরীক্ষা দিলাম, 10টা-15টা বাড়িতে পরীক্ষা দিলাম, দিয়ে মনে করে নিচ্ছি যে আমার সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু সব কিছুরই একটা নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। নিয়মগুলো আমি এক একটা পয়েন্ট করে বলছি এবং এর থেকে কী করে বাঁচার উপায় আছে সেটাও বলছি। বিশেষ করে সব থেকে প্রবলেম যারা বর্ডার লাইনের স্টুডেন্ট, যারা 620-25-এর মধ্যে এখন রয়েছো বা 600-এর মধ্যে রয়েছো, 10-20 নম্বর কম পড়ছে, তুমি ভাবছো যে 630 যাবে কটা, তোমার নিজের মতন একটা ধারণা করে নিয়েছো, তোমার একটু কমে। এইসব ছাত্রদের সব থেকে অসুবিধা, 2টি কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোলটা পেকে যাবে। এইবার দেখো, এর একটা এখন ভিডিও দিলাম কেন, মাত্র মোটামুটি 102-3 দিন পরীক্ষা বাকি। ঠিক এই সময় উপযুক্ত সময় কি পলিসিতে তোমাকে পরীক্ষাগুলো দিতে হবে। দেখো, এইবার যদি তুমি ওবিসি এ, ওবিসি ডি এবং ইউআরও, এগুলো মোটামুটি একই কাট অফ যায় 2-1 নম্বর এদিক ওদিক থাকে। ফার্স্টে তোমাকে পলিসি নম্বর 1, তোমাকে করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আলাদা আলাদা করে পড়ে নিজেকে মুখস্থ করে নিতে হবে এবং এর মধ্যে কমপ্লিট করে নেওয়াটাই ভালো। জানুয়ারির মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে পরিষ্কার করে নাও। 1 ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে মক টেস্ট দাও, যে কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা বেশি আগে তুমি সেটা দেখে নাও। তারপরে লাস্টে ওই 180 কোশ্চেনের ব্যাপারটা আসছে। তাহলে তুমি জানতে পারছো যে ফিজিক্সে আমার 2টো চ্যাপ্টার গন্ডগোলের দিকে রয়েছে, মানে একটু উইকের দিকে রয়েছে, বা কেমিস্ট্রিতে 4টে চ্যাপ্টার, বায়োলজিতে 6টা হয়তো উইক রয়েছে, সেগুলোকে আগে রিপেয়ার করে নাও। দেখো, এই যা কন্ডিশন দাঁড়িয়েছে, যে 3টে কাস্ট বললাম, এদের যদি মোটামুটি 15 থেকে 16টা কোশ্চেন যদি ভুল হয়ে যায়, তার মানে 80 নম্বর বাদ যদি হয়ে যায়, সেই 640 এসে আসছে। কিন্তু তাহলে 18টা কোশ্চেন ভুল হয়ে গেলে তুমি কিন্তু অনেক রিস্কের মধ্যে চলে যাচ্ছ। তার আগে একটা জিনিস বলে নিচ্ছি, 3 নম্বর পয়েন্ট, এবার কিন্তু কোশ্চেন হার্ড হবেই। ওদের চলাফেরায়, এনটির কথা বলছি, চলাফেরায় ইঙ্গিতে ওরা বোঝানোর চেষ্টা করছে। আর 67টা যে 24 সালে 720-তে 720 পেয়েছে, এতে নিয়ে ওদের যেভাবে সমালোচিত হয়েছে সেটা ওরা কমানোর চেষ্টা করবে। উপায় হলো, ওরা কোশ্চেন হার্ড না করলে অন্য কোনো উপায় নেই। যদিও ওরা বলে দিয়েছে যে পেন আর খাতায় পরীক্ষাটা হবে,
অর্থাৎ কোশ্চেন হার্ড হচ্ছে, তুমি জেনে রেখে দাও, এটা একদম ধ্রুব সত্য। তাতে ভয়ের কোনো ব্যাপার নেই, সকলেই ওই একই কোশ্চেন, কঠিন কোশ্চেনে পরীক্ষাটা দেবে। তাহলে তোমাকে কি করতে হবে, এখন এমন একটা পর্যায়ে এসে গেছে কাট অফের ব্যাপারটায় যে তুমি কোনো কোশ্চেন ভুলই করতে পারবে না, বুঝেছো? দুটো একটা বা 12টা প্রশ্ন রিজার্ভ রাখতে হয় বিপদ আপদের জন্য। এইবার আসো নম্বর 4টা হলো কি, এইবার তুমি সমস্ত চ্যাপ্টারগুলো যখন তোমার হয়ে গেল, আলাদা আলাদা করে পরীক্ষা দিলে রোজ 3-4টে করে দিতে হবে, নাহলে তো আর 100 দিন পরীক্ষা বাকি আছে, দিয়ে এটা 15-20 দিনের মধ্যে শেষ করতে হবে। 3টে করে দিলে 3×15=75, 15 দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে হাতে থাকছে 80 দিন। তাহলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ব্যাপারটা জেনে নিলে। এইবার দেখবে যখন তুমি ওই প্রত্যেকটা সিঙ্গেল চ্যাপ্টারগুলো তুমি পরীক্ষা দিচ্ছ, তার নম্বরের অ্যাভারেজ এবং সঠিক যে কটা কোশ্চেন হচ্ছে, ধরো বায়োলজিতে তুমি টোটাল 700খানা কোশ্চেনের উত্তর দিয়েছো, তার পার্সেন্টেজ কত দেখা গেল 90%, কেমিস্ট্রিতে দেখাচ্ছ 85% রাইট করছো, ফিজিক্সে দেখাচ্ছে 87% করছো। এই পার্সেন্টেজ দিয়ে হিসাব করে দেখে নেবে অন্তত নিচের সিট পাওয়ার জন্য তোমার 640টা হচ্ছে নাকি। তখন তুমি একটা প্ল্যানিং করলে যে তোমার সকলেই কিন্তু নিজের শক্তি সম্বন্ধে সবাই জানে যে আমার শক্তিটা কতটা আছে। এইবার তুমি একটা ক্যালকুলেশন করে নিচ্ছ, যে 5 নম্বর পয়েন্ট বলছি, যে ক্যালকুলেশন করেছ যে আমাকে 640, যারা বর্ডার লাইনে 640 পেতে গেলে আমাকে বায়োলজিতে ধরো তুমি ধরে নিচ্ছ 85টা করতে হবেই, আর এদিকে ফিক্সে 40 ধরলাম, 80 165 মানে 660, 3-4টে যদি ভুল যায় তা 640 আসছে। এই পন্থায় তুমি এগোচ্ছ, যেন তুমি যে মক টেস্টটা দিয়ে দিলে, এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি জেনে নিচ্ছ। এইবার পূর্ণ যখন পরীক্ষা দিচ্ছ শুরু করছো 75 দিন আগে থেকে, একটু ছোট একটা টিপস দিয়ে নিই, প্রতিদিন 2টো থেকে 5টার মধ্যে পরীক্ষা দেবে, চেয়ার টেবিলে পরীক্ষা দেবে। এবার আসো আলোচনায়। এইবার তুমি এমন করে ফুল 180টা কোশ্চেনের অন্তত 10টা পরীক্ষা দিয়ে নেবে। দেওয়ার পরে দেখবে বায়োলজি যে তুমি যে টার্গেট করেছিলে 85টা কোশ্চেনে অ্যাভারেজ আসছে কিনা, ফিজিক্সে যে 40টা আর কেমিস্ট্রি যে 40টা যে টার্গেট নিয়েছো তুমি, সেটা তোমার আসছে কিনা না। তুমি একটা অনেকে মতলব করে না বায়োলজি আমি 90টা পেয়ে যাবে, দেখালো বায়োলজির উপর ওই কঠিন কোশ্চেনগুলো আসলো, কারণ ওরা তো কাট অফ তো কমাবেই, 67টা 80টা বা 50টা তো 720 করবে না, তো বায়োলজি কোশ্চেনটা কঠিন হয়ে গেল। তুমি ভেবেছো আমি 90-88টা করবে, তখন তুমি ওখান থেকে 10টা দিয়ে মাইনাস হয়ে যায়, তুমি বিপদে পড়ে যাবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা টার্গেট নিতে হবে তুমি 45, পুরো 720 টার্গেটটা নেওয়াই ভালো, কেননা ওরা কঠিন করবে অনিবার্য। 5টা কোশ্চেন ধরে নাও কঠিন হবে, তাহলে তোমার তো আর 12-13টা থাকবে। এইবার কোনো চ্যাপ্টার তোমার তো কমন আসলো না, বিভিন্ন কারণে বন্ধ হলো, এগুলো তোমার দেখতে হবে। আর প্রতিটা 180টা কোশ্চেনের প্রতি একটা খাতায় লেখে একটা চার্ট তৈরি করে দেখবে কোনটা কিরম পার্সেন্টেজ হচ্ছে, এবং তার ধারাবাহিকতা যেন 160টা অবশ্যই প্রতিদিন অ্যাভারেজ 160 করে থাকে। দুটো একটা যদি ব্যতিক্রম আলাদা, 160 মানে 240, এবার তো ওইখানে গিয়ে দেখলো 4-5টা এদিক ওদিক, তাহলে 640 থাকছে। অ্যাভারেজটা ঠিক মেনটেন হচ্ছে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু আবার সেই যে চ্যাপ্টার থেকে তোমার বেশি কাটা যাচ্ছে, যে সাবজেক্টের উপর বেশি কাটা যাচ্ছে, তার মধ্যে তোমার চলে যেতে হবে। ছাত্ররা ভুল করে, এবার ভুলের দিক আসো। ছাত্ররা সব থেকে বেশি ভুল করে টোটালটাকে দেখে যে আমার 650 হচ্ছে, ব্যাস হয়ে যাবে। 650টা কেমন ভাবে নম্বরটা দিচ্ছে, কোন সাবজেক্টে, ফিজিক্সে কত আসছে, কেমিস্ট্রিতে কত আসছে, এইগুলো ছাত্ররা খেয়াল করে না। কোনো একটা ছাত্র দেখা যাচ্ছে বায়োলজিতে মক টেস্টে বলছি, এই প্রত্যেকটা 90টা রাইট করতে আসছে, দেখালো সেদিনকে 4 মেতে এমন কোশ্চেন আসলো ওখান থেকে 10টা কমে গেল। এই জন্য নিজেকে এইগুলোকে তুমি লক্ষ্য রাখবে, তোমার অ্যাভারেজ মেনটেনটা ঠিক হচ্ছে কিনা। আর এমন কিছু কঠিন পরীক্ষা না, লাস্ট 20 বছরের কোশ্চেন অন্তত 10 বার 15 বার 20 বার ফলো করো, ওই কোশ্চেনের আশেপাশের একটা কোশ্চেনের তার আশেপাশে কোশ্চেনগুলোকে ফলো করো। আর
প্রতিটা কোনায় পাতা কোনায় কোনায় যেতে হবে। যদি মনে করো এই দুটো চ্যাপ্টার আমি পড়বো না, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাভারেজ 2-3টে করে কোশ্চেন আছে বায়োলজিতে, কেমিস্ট্রিতেও ওরকম একটা আছে, ফিজিক্সেরও আসে। কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবে না। যখন মক টেস্টগুলো দিচ্ছ তখন তুমি টের পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমার এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর যাদের প্রয়োজন মনে করবে তারা সাবস্ক্রাইব করবে, এইটুকুনি বললাম। আর অনেকেই কাট অফ চাচ্ছ, একটা আনুমানিক কাট অফ আমি 2-1 দিনের মধ্যে তোমাদের দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, কারণ 180টা কোশ্চেন হবে না, 200টা কোশ্চেন হবে। এখনো পর্যন্ত এনটিএ কিন্তু এই ব্যাপারে মুখ খুলিনি, বুঝেছো? আর 180টা কোশ্চেন যদি হয় মোটামুটি গতবার থেকে 20 নম্বর কাট অফ কমে যাবেই। ঠিক আছে, এইটুকুনি বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো।